তাআলার হুকুমে ইনশাআল্লাহ এই অর্থনৈতিকভাবে যে বিশাল বৈষম্য এটা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা অর্থনীতিকে ভারসাম্যপূর্ণ করার জন্য নামাজ রোজার মতো যাকাতকে কি করেছেন? ফরজ করেছেন। ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব একটা পরিসংখ্যান তিনি দেখিয়েছিলেন যে পরিমাণ যাকাত হয় আদায় হয়, পরিকল্পিত যদি যাকাত ব্যয় করা যায় 20 থেকে 25 বছরের মাথায় বাংলাদেশে যাকাত খাওয়ার উপযোগী একজন মানুষও থাকবে না। এই জন্য ডাক্তার শফিক সাহেব বলেছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে যাকাত ব্যবস্থাপনা সহ দারিদ্র বিমোচনের জন্য যা যা করা দরকার তাই করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা রাজনীতিকে ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন, বিভিন্ন প্রক্রিয়ায় লুটপাটের চেষ্টা করেন, এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, কথাজনক।